নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো আজকে যারা পুলিশের অ্যাসপিরেন্ট তাদের জন্যই ভিডিও। আর এই ভিডিওতে আমি সেই তোমাদের সেই খুশির খবর বা কবে এক্সাম হতে চলেছে এটা নিয়েই এই ভিডিও বানানো, ঠিক আছে। আর তার কারণ আমরা জানি যে আমাদের মাননীয়া বলেছেন, ঠিক আছে, দেখতে পাবে টিভি খুললে তোমরাও দেখেছো যে এক্সাম খুব তাড়াতাড়ি করে নিয়োগ করানো হবে। আর এটাও বলবো এক্সাম কত তারিখ কোন মাসের থেকে হতে পারে বা কত দিনের মধ্যে জয়েনিং হতে পারে সেটা নিয়ে আজকে ভিডিও। আর তাছাড়াও যারা তোমরা এসআইয়ের জন্য প্রিলি হয়ে গেছে, আমরা অনেক দিন জানি যে প্রিলি হয়ে গেছে, রেজাল্ট বেরোচ্ছে না, আটকে আছে, তো এটা নিয়েও আজকে বলবো। আর তার সাথে সাথে কালকে যে ওবিসি কেস আমরা তো জানি যে ওবিসি কেস কালকে 6 তারিখে কলকাতায় হাইকোর্টে উঠছে, তো সেটারও অনেক দিক থেকে আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটার সাথে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে নাও, আর সাথে থাকা বেল আইকনে অল করে রাখো যেন আমার দেওয়া এই প্রত্যেক ভিডিও তোমরা পাও। আর এতদিন ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা জানো বলে কিন্তু জুড়ে আছো। আর আমি না জেনে বা এই শুধুমাত্র সেম নিয়ে না কিছু জেনে আমি ভিডিও বানাই না, সেটা এতদিনে হয়তো বুঝতে পেরে গেছো। আগে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমার কথাই ঠিক হয়েছে, তার কারণ আমি না জেনে বা স্যারদের থেকে না খবর পেয়ে জানাই না। আর আমি এটা 3-4 দিন আগেই জেনেছি, জানলে আমি ভিডিও দিয়ে দিতাম। আর তার কারণ আমি বলেছিলাম একটা ডেট যে পুজোর আগে জুলাই আগস্টের দিকে এক্সাম হতে পারে বলেছিলাম, তো আজকেও বলছি আমি আমার ডেট চেঞ্জ করছি না, সেই মাসের থেকেই পরীক্ষা শুরু হবে। আর মাননীয়া এটাও বলেছেন যে খুব তাড়াতাড়ি জয়েনিং কমপ্লিট করাতে হবে, ঠিক আছে। তো এটা বলাই যায় খুব তাড়াতাড়ি, কিন্তু আমি এক্স্যাক্ট ডেট বলতে পারবো না, তবে এইটুকু বলে দিতে পারি আজকের এই ভিডিওতে, ঠিক আছে, 100% মেনে চলতে পারো যে ভোটের আগে যেগুলো রিক্রুটমেন্ট বা ডাব্লিউবিপি, কেপি বলো, এসআই বলো, যতগুলো রিক্রুটমেন্ট পুলিশের হয়ে আছে সেগুলো কিন্তু ভোটের আগেই কমপ্লিট করানো হবে। এরকমই কাজ বা ওরকমই শুরু করছে, ঠিক আছে। তো তোমরা যাদের ভাবছো যে এবার শুরু করবে কিনা, অনেকে আছো যারা সত্যিই ছেড়ে দিয়েছো, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকটা দিন চলে গেছে, সত্যি আর আশা থাকে না, কারণ পেশেন্ট থাকে, ঠিক আছে। তো সব মনে হয় যেন লিমিট পেরিয়ে গেছে। তো এবার আর টেনশন না করে এবার কিন্তু আমার মনে হয় সেই টাইম, যে টাইম রামবাণ চালানোর দরকার। বাট এখন যদি না চালাও বা এখন যদি তোমার প্রিপারেশানে 4 চাঁদ লাগাও, তাহলে কিন্তু এক্সামের জন্য টাইম পাবে না। আর এটাও শুনছি বা এটাও কথা না জেনেই বলছি, খুব তাড়াতাড়ি নিয়োগ কমপ্লিট হবে। হয়তো যখন পরীক্ষার এক্সাম ডেট আসবে তার যদি কলকাতা কেপি কনস্টেবলের কথা বলছি, প্রিলিমিনসের 30 থেকে 35 দিন বা খুব হার্ডলি হলে 40-45 দিনের মধ্যে রেজাল্ট পাবে, তারপরে কিন্তু মাঠ শুরু হয়ে যাবে। তো সেরকমভাবে একদম টাইম পাওয়া যাবে না। আর সেরকম এবার যে ভাবছিলাম যে হবে কি না বা ভোটের আগে নিয়োগ কমপ্লিট হবে কি না, এটা এখন ভাবার একদমই টাইম বোধহয় নেই, বা ওই ভাবনা আর না ভাবাই ভালো। তার কারণ আমরা কিন্তু সব দিক থেকে সংকেত শুরু পেতে শুরু করেছি, ব্লু ঝান্ডা দেখানো হচ্ছে। কারণ মাননীয়া যিনি পুলিশ মন্ত্রীও নিজে বলছেন যে এক্সাম করানো হবে আর খুব তাড়াতাড়ি নিয়োগ কমপ্লিট করাতে হবে, ঠিক আছে। তো এটা থেকে বোঝাই যায় এবার কিন্তু এক্সাম হবে। আর এটাও বলছে এবার কিন্তু খুব ফাস্ট এক্সাম হবে, টাইম কিন্তু পাওয়া যাবে না। তো সেরকমভাবে প্রিপারেশন যে যেখান থেকে শুরু করেছিলে, অনেকে আছো ছেড়ে দিয়েছো, তো তাদের সবাইকে বলবো এবার মনে হয় ইউটার্ন নিয়ে ফেরার পালা। এবার যদি না ফিরতে পারি বা না ফিরতে পারো, তাহলে মনে হয় সত্যি এটাও মিস হয়ে যাবে। আর আমরা জানি 1.5 বছর ধরে ওয়েট করছি, এই রিক্রুটমেন্টটা অনেকের কাছে অনেক কিছু। তো এবার যদি না মুভ করা যায়, ঠিক আছে, বই পেপার পেনে, তাহলে কিন্তু খুব প্রবলেম। তো এটাই বলে দিচ্ছি, এটাই জানলাম। আর এসআইয়ের যারা ভাবছো, এসআইয়েরও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আসতে চলেছে, রেজাল্ট আসবে, ঠিক আছে। আর রেজাল্ট আসার সাথে সাথেই মাঠের ডেট পাবে, ঠিক আছে। খুব বেশি টাইম পাবে এমন নয়। এই এসআইটা এটাও কমপ্লিট করানো হবে, কারণ এটা অলরেডি অর্ধেকের বেশিটা হয়ে গেছে। কারণ প্রিলিমিনসটা জানো আমরা অনেক ছাত্রকে ছেটে ফেলার জন্যই এটা কিন্তু করানো হয়, ঠিক আছে। তো অনেকে বাদ চলে যাবে, আর এটাই মনে হয় প্রিলিমিনসটাই বড় এক্সাম। তারপরে কিন্তু মেনে মুষ্টিমেয় কিছু হাজার সংখ্যক ছেলে বসে, তো ওটা তো বুঝতেই পারছো, মাঠের পরে আর সেরকম কিছু থাকেই না। খুব তাড়াতাড়ি এসআইয়ের রেজাল্ট বেরোনো হবে, আর রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু মাঠের ডেট পাবে। সেরকমই নিজেদেরকে যারা শুরু করছো বা যারা এসআইয়ের পরীক্ষা দিয়েছো, সেরকমভাবে প্রিপেয়ার করো আর খুব জমকে মেহনত করো, সাথে মাঠটাও কিন্তু করতে শুরু করো। কারণ যা রোদ পড়েছে বা যা রোদ গরম, এখন যদি কোনোভাবে চুক হয়ে যায়, তাহলে কিন্তু মাঠ করা সম্ভব নয়। কারণ মাঠ করতে গেলে মিনিমাম একটা টাইম লাগে,
একটা দিন লেগে যায়, সেই দিন পর্যন্ত না ছুটলে কিন্তু আসে না অনেকের রান। হ্যাঁ, অনেকে আছে যারা অনেক ছুটেছে, অনেক দিন ধরে ছুটছে, তাদের হয়তো কিছুদিন কামাই করলেও এসে যায়। বাট অনেকে আছে কিন্তু এরকম যারা ভাবছো বা কবে এক্সাম হবে এটা ভেবে অনেকে, কবে রেজাল্ট আসবে এটা ভেবে অনেকে ছেড়ে দিয়েছিলে, তাদেরকে বলবো মাঠটা কিন্তু খুব ভালো করে করো, কারণ রোদ কিন্তু প্রচণ্ড রোদ, ঠিক আছে? কখন চলে আসবে ডেট তোমাদের কিন্তু এই রোদ্দুরের মধ্যেই করতে হবে যারা এসআই আছো। তো সেরমভাবেই কিন্তু নিজেদেরকে এখানে ছেড়ে দিও না। ফিজিক্যালে এটা পাস করে গেলে যদি ফিজিক্যাল ফেল করে দাও তাহলে কিছুই হবে না, ওখানেই স্টপ হয়ে যাবে, ঠিক না? তো খুব তাড়াতাড়ি এসআইদেরও রেজাল্ট আসছে। আর এটাও বলবো যে কালকে আমরা জানি ওবিসি কোর্টের হিয়ারিং আছে, তো এটাই অনেকে বলছে যে এটা থেকে একটা পেশার করানোই হবে। আর পেশার তো একদিকে যেরকম পেশার আছে, সেমভাবে আরেকটাও আছে যে উনি মানে পুলিশ মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এবার কমপ্লিট করাতে হবে। তো এটাই বলছি, এক্সাম খুব তাড়াতাড়ি, এক্সাম অলরেডি লোডিং হয়ে আছে। আর আমি আগেও ভিডিও অনেকবার বলেছি, এক্সাম যখন নেওয়ার কথা একজনই জানে, এক্সাম যখন নিতে হবে উনিই জানেন, এক্সাম কোন মাসে করাতে হবে উনিই জানেন, কবে নিয়োগ করা মানে জয়েনিং করাতে হবে সব কিছু একজনের কাছেই অ্যান্সার ছিল। তো সেখান থেকে অ্যান্সার বা সেখান থেকে এখন যেহেতু বলছে বুঝতেই পারছো যে সংকেত দেয়া হচ্ছে এবার কিন্তু শুরু হবে এক্সাম, ঠিক আছে? আর এটাও বলে দিই, যারা নতুন শুরু করছো বা যারা অনেকে আছো নতুনভাবে শুরু করতে চাও বা ভাবছো নতুন কোনো ভ্যাকেন্সি আসবে না, এটাও বলে দিই ভ্যাকেন্সি কিন্তু এবছর আসবে। আর দুর্গাপুজোর আগেই ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? প্রত্যেক বাড়ি দেখি হয় দুর্গাপুজোর আগে আসে ভ্যাকেন্সি, না হলে দেখবে ভ্যাকেন্সি আসার টাইম হচ্ছে হয় দুর্গাপুজোর আগে আসবে, না তো আসে দেখবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে। তো ভ্যাকেন্সি আসবে, আমি এটাও বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা জানি পুলিশের কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি আছে, ঠিক আছে? পুলিশের প্রচুর ভ্যাকেন্সি খালি আছে। আর অনেকবার দেখেছি অর্থমন্ত্রক থেকে পাস হয়ে গেছে অলরেডি কিছু ভ্যাকেন্সি, সেগুলো নোটিফাইড করা হয়নি, ঠিক আছে? তো সেই ভ্যাকেন্সিগুলো তো আসবেই। তার সাথে সাথে যারা নতুন করে শুরু করছো, এক্সাইজ বলো বা এই কলকাতা পুলিশের আরেকটা শুনছি আসবে, ঠিক আছে? তো এরমভাবেই বলছি, যারা শুরু করছো বা যারা ছেড়ে দিয়েছিলে মেনলি পরীক্ষা হবে কি না এটা ভেবে, তো এটা না ভেবে এখন কিন্তু মনে হয় আর টাইম পাবে না। তার কারণ কদিন পরে দেখতে পাবে প্রত্যেকেই এটা বলবে বা অলরেডি বলা শুরু করে দিয়েছে যে এক্সাম হবে, খুব খুশিরই খবর। আর যারা ভেবেছিলে এক্সাম হবে না, এক্সাম এই ভোটের আগে নিয়োগ করবে কিনা, আমি আগেও বলে এসেছি, এখনও বলছি, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হয়ে কাউকে ডিমোটিভেট করব না, ঠিক আছে? আর আমি এটা আমার মন গড়া কথা বলছি না। তোমরা গেলে যতগুলো কথা বললাম যে ওবিসি কিডস বলো কিংবা এই বলেছেন কি না সব কিছু জেনে দেখতে পারো। এই জন্যই বলছি, যারা ভাবছো বা যারা ডিটাচ হয়ে যাচ্ছ ফিরে এসো। এখন যদি ইউটার্ন না করতে পারো তাহলে কিন্তু তোমাকে সারা জীবন মানে তোমার লাইফ তোমাকে ওই রেড লাইটটি মানে দেখতে হবে সামনে গিয়ে। তো এটা না হোক সবার সাথে। তোমরা যারা অনেক দিন ধরে মেহনত করছো খুব ভালো করে জমকে মেহনত করো। আর হয়তো কিছুদিন মানে 2-1 মাসের মধ্যেই হয়তো এক্সাম শুরু হয়ে যাবে। আর এক্সাম যদি শুরু হয়ে যায় তারপর কিন্তু টাইম পাওয়া যাবে না। আর আমরা জানি ডাব্লিউপি মানে যতগুলো ভ্যাকেন্সি আছে পুরো পরপর এক্সাম হতেই থাকবে। এক্সাম একবার শুরু হয়ে গেলে হতেই থাকবে। তার কারণ আছে, কেন হতে থাকবে? সামনে ভোট, তার আগে প্রেসার আছে। ওরা ভাববে না যে আমাদের কীরকম প্রিপারেশন আছে। আর এটা আমরাও বলতে পারবো না যে এত তাড়াতাড়ি কেন এক্সাম হচ্ছে, কেন কি যথেষ্ট টাইম হয়ে গেছে। তো বোর্ড চাইলে সব কিছুই করতে পারে, আমরা আগেও দেখেছি, ঠিক আছে? যে মানে মাঠ করার 10 দিন পরে পরীক্ষা, মাঠ করার কিছুদিন পরে মেন পরীক্ষা, এরকম অনেকবার দেখেছি, ঠিক আছে? ডাব্লিউবিপির হিস্ট্রিতে অনেকবার দেখেছি। তো সবাইকে এটাই বলবো, কালকে দেখো, কালকেও একটা ভিডিও আনবো যে কালকে কেসে কি হলো না হলো। কালকে কিন্তু কেসে ভালো কিছুই আসবে, সবাই সেটা আশা বা আশ জাগানোই যায়, ঠিক আছে? আর জানো অনেক দিন ধরে আমাদের এই ভ্যাকেন্সিটা আছে যেটা এক্সাম হচ্ছে না। এতদিনে কিন্তু যেখানে যাওয়ার বা যিনি বললে এক্সাম হয় মানে বলছেন অলরেডি। তো এক্সাম আর কিন্তু বেশি দেরি নেই, এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর খুব ভালো খবর খুব তাড়াতাড়ি পাবেও, ঠিক আছে? তো যারা মানে করনি তারা শুরু করো, জমকে মেহনত করো, কমিয়ার ওপর কাজ করো। আর একটা পরীক্ষায় একটা আমাদের হয়ে যাক, এটা মানে আশা করব বা সবার যেন এবার হয়ে যায়, ঠিক আছে? তো চলো, আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ যদি আমার সাথে জুড়ে যাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এরকম অনেক ইনফরমেটিভ খবর বা মানে জেনুইন খবর যেটা আমি দিই, দেখেছো আমার এতদিন যারা হয়তো ছোটো চ্যানেল অনেকে অনেক কিছু বলে, কিন্তু এতদিন ধরে যারা আছো বা যারা আমাকে চেনো ইমনদাকে, জানো যে হ্যাঁ আমি কিছু না জেনে কথা বলি না। আর আমি যেখান থেকে খবর পাই খুব কম, মানে অনেক বড় বড় ইউটিউবার চ্যানেলরা হলেও ওই জায়গা থেকে কম খবর পায়। কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা আগেও দেখেছি যে চ্যানেলটা, আমি নাম করতে চাই না, যে বা যিনি মানে যদি কিছু নোটিফিকেশান হয়
তার কিছু দিন আগে হলেও বলে দেয়, ঠিক আছে? আর আমাকে যে চেনে সে জানে যে আমি কী আর কোত্থেকে পাই, সেটা নাই বা ক্লিয়ার করলাম, ঠিক আছে? তো জুড়ে থাকতে পারো, নিঃসন্দেহে ভালো বা জেনুইন খবর পাবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।